আজকে একটা ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যেমনটা বলেছিলাম তোমাদের কিছু না কিছু রোজই আপডেট দেব, তো চেষ্টা করছি সেটাই পালন করার। জানি না কতটা পালন করতে পারবো, কারণ আমার আলাদা প্রফেশন আছে। আজকে জানো শিবরাত্রি, তো আমরা আমি মা মানে আমার শাশুড়ি মা আর তনুশ্রী একটা ছোট করে পুজো করছি। সেটা আমি প্রতি বছরই করি, আমি ছোটোর থেকেই করে আসছি। তো তো সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিচ্ছি কিভাবে আমি পুজোটা করছি। তো তোমরা দেখো, অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন, ওই জন্য তোমাদের সাথে সেরমভাবে এত ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। তো চেষ্টা করব যাতে তোমাদের রোজই কিছু না কিছু আপডেট দিতে পারি। তো দেখতে থাকো। তো সকালে উঠে আমি বাসি কাপড় জামা ছেড়ে মায়ের ভোগের জোগাড়টা করে নিয়েছিলাম, কারণ আমি জোগাড় করে দিলে মায়ের সুবিধা হবে ভোগটা রান্না করতে। তো হ্যাঁ, অল্প করে কিছু ভোগ আমরা রান্না করেছিলাম, যেটা আমরা খুব অহরহ একটা কিছু ব্যাপার করিনি, সিম্পল মতে ঠাকুরের ভোগটা দেওয়ার চেষ্টা করেছি। আর যেমনটা তোমরা সবাই জানো, শিব ঠাকুরের জন্য বিশাল কিছু আড়ম্বরের দরকার হয় না। তো আমরাও সেইভাবে ছোট্ট করেই একটু পুজোটা সেরে ফেললাম। আমি ছোটোর থেকেই এই পুজোটা করি নিজের মতো করে, তো আমি নিজের মতো করেই ভক্তি করা পছন্দ করি। তো জানি না তাতে তোমাদের ভুল টুল কিছু পাবে কিনা, তো যদি ভুল টুল কিছু পাও তো ক্ষমা করে দিও। তো বলে রাখি, তারপরে আমি চানে চলে গিয়েছিলাম। চান করে এসে কাপড় পরে আমি নতুন বউয়ের মতো হলুদ আর লাল তাঁতের শাড়ি পরে বসে পড়েছি ঠাকুরের সেবা দিতে। তো হয়তো তোমরা আগেও জানো, আমার ব্লগ যারা দেখো তারা জানো হয়তো আমাদের কাছে গোপাল আছে। তো বলে রাখি বন্ধুরা, রিসেন্ট শুভ আর একটা গোপাল নিয়ে এসেছে। তো গোপালকেও মা সেবা দেয় আলাদা করে, তো তার জন্য প্রসাদ রেডি করে দিলাম। তো এবারে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য পঞ্চামৃত তৈরি করে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা শুরু করলাম। তো এইভাবেই প্রতি বছর আমি পুজো করে থাকি। তো তোমাদের বলে রাখি, যেমনটা আমরা সবাই জানি শিব ঠাকুরের পুজোয় আমরা চালের ভোগ দিই না। তো সেই হেতু আমার শাশুড়ি মা একটা নতুন রেসিপি করেছেন, যেটা হচ্ছে ডালিয়ার পোলাও করেছেন, আর করেছেন সাবুর পায়েস, আর পনির করেছেন, আলুর দম করেছেন। তোমরা যদি ডালিয়া পোলাও কিভাবে আমার শাশুড়ি মা রান্না করে থাকেন সেটা শিখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করে অবশ্যই বলো তোমরা কে কিভাবে শিব ঠাকুরের মাথায় জল দিলে, চতুর্দশী কিভাবে পালন করলে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই ডালিয়ার পোলাও কিন্তু অসাধারণ লাগে খেতে। এই দেখো, একই সমস্যা আবার হচ্ছে। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই বাইরের আওয়াজগুলো এই ভয়েস ওভারে চলে আসে। তো এখানে আমি কিছু করতে পারবো না, কারণ আমাদের বাড়িটা রাস্তার ওপরেই, ওই জন্য এত নয়েজ চলে আসে। আমার স্পিকারও এটাকে হাইড করতে পারছে না, তো তার জন্য একটু দুঃখিত। এবার একে একে আমার পুজো শেষ হয়ে গেল, তারপর তনুশ্রী পুজোয় বসলো, তারপর মা পুজোটা সেরে ফেললো। আজকের দিনটা এইভাবেই কাটলো। এই সময়টা আমার শরীরটা যথেষ্টই খারাপ ছিল। তো খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে আমি যথারীতি শুয়েই ছিলাম। তো এইভাবে দিনটা কাটলো।
তবে হ্যাঁ, পুজো করে বেশ ভালো লাগলো। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর মেনুতে কি আছে আর একবার দেখে নাও তোমরা। তো এই হচ্ছে প্রসাদ। এখানে হচ্ছে ডালিয়ার পোলাও, আলুর দম আর পনিরের তরকারি, হচ্ছে পায়েস আর মিষ্টি আছে। মিষ্টিটা আমি খাবো না এখন, পায়েসটা একটু খাবো।